জীবনে এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি নিজের চোখে এত সুন্দর দৃশ্য নাই দেখতে পারি। আজকে সাজিকের প্রথম দিন, ঠিক কতটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের প্রথম দিনটা কেটে গেল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে ঠিক দুপুর বেলায় আমরা সাজিকে এসে পৌঁছাইছি। আমরা হোটেলে সবকিছু রেখে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে। আজকে যেহেতু আমাদের প্রথম দিন, আমাদের অনেক জার্নি করতে হয়েছে, তার জন্য আমরা সামনে যেই হোটেল পেয়েছি ওইটার মধ্যেই লাঞ্চ করতে বসে পড়লাম। আশেপাশের ভালো হোটেলের খোঁজ নেওয়ার এনার্জিও ছিল না, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আর এইটাই আমাদের সাজেকে আসার পর প্রথম ভুল, যে আমরা ভালো হোটেল সিলেক্ট করতে পারি নাই প্রথম দিন লাঞ্চে। তোমরা বিশ্বাস করবা না, ওই দিন আমাদের এত ক্ষুধা লেগে গিয়েছিল, বিশেষ করে আমার, কারণ আমি সেই আগের দিন থেকে খাওয়া দাওয়া অফ করে দিয়েছিলাম, একমাত্র বাসে জার্নি করব তাই। আর এসে যদি এরকম খাবার কপালে জোটে তাহলে কার না মেজাজ খারাপ হবে। মানে এই হোটেলের একটা খাবারও ভালো ছিল না। আমার কাছে শুধু আলু ভর্তাটা ভালো লাগছে, আর কিচ্ছু না। আশেপাশে সবার কাছে আর কি আলু ভর্তাটাই ভালো লাগছে। আর আমরা যে ব্যাম্বো চিকেনটা নিছিলাম, বিশ্বাস করবা না তোমরা, আমাদের সবারই একদম মুখ নষ্টই হয়ে গেছিল। এরপর তোমাদের ভাইয়া না পেরে ওনাদের যে হাঁসের মাংস আছে ওইটা একটা নিছিল, ওইটা খেয়েও তোমাদের ভাইয়া বলতেছে কি অবস্থা, এটা কি হাঁসের মাংস না আর কিছু। আমরা আসলে কেউই ধরতে পারি নাই। যাই হোক, এরপর আমরা কোনো মতো লাঞ্চ সেরে এরপর আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আমাদের চাঁদের গাড়ি, যেটা আমরা আসার সময় ভাড়া করে নিয়ে আসছি। আমরা চাঁদের গাড়ি 2 রাত 3 দিনের জন্য বুকিং করেছিলাম, আর সাথে 3-4টা জায়গায় ঘুরাবে। আমি এখন যে জায়গাটায় বসে আছি, এইখানে বসে এত সুন্দর ভিউ দেখা যায়, মানে মনটাই একদম ভালো হয়ে যায়, কি বলবো। যাই হোক, তো আমরা যেহেতু 12 জন ছিলাম, কয়েকজন আসতে একটু লেট করতেছিল। এই তো সবাই এখন এসে পড়ছে। এখন আমরা সবাই মিলে চাঁদের গাড়িতে উঠে যাব। রোদে আমার হেয়ার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এই তো আমি আর তোমাদের ভাইয়া হালকা একটু ম্যাচিং করছি, ব্ল্যাক ব্ল্যাক। আমি আজকে যে ড্রেসটা পরছি এটা একটা শার্ট আর একটা প্যান্ট, একটু ফিশ কাট টাইপের প্যান্ট, একদমই সুতি। প্রথম দিন দুপুরবেলা একটু গরম লাগছিল, তার জন্য আর কি এই কোট সেটটা পরছি। তো এই তো এখন আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে। সাজেকে যাওয়ার প্রথম দিনই সবাই কংলাক পাহাড় ঘুরতে যায়। তো এই কংলাক পাহাড়। এই পাহাড় একদম বেয়ে বেয়ে আমাদের একদম উপরে উঠতে হবে। উপর থেকে সব থেকে সুন্দর দৃশ্য দেখা যায় সাজেকের। আমার মনে হয় এইটা সাজেকের সব থেকে উঁচু পাহাড়। তো এই তো আমি 10 টাকা দিয়ে একটা লাঠি নিয়ে নিছি। ওনারা এখানে লাঠি ভাড়া দেয় 10 টাকার বিনিময়ে। আমি ওই দিন অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য আসলে আমার লাঠিটা নেওয়া, আর কেউ নেয় নাই আমার সাথে যারা ছিল। তো এই তো আমি আস্তে আস্তে পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি, সাথে তোমাদের ভাইয়ার একটু হেল্প নিছি। তোমাদের ভাইয়া তো একদম চাঙ্গা ছিল, একদম তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে উপরে উঠে যাইতেছিল। সত্যি কথা বলতে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি দেখে আমি বুঝি নাই প্রথমে যে এত উঁচু পাহাড়, কিন্তু সামনে আরো উপরে বেয়ে বেয়ে উঠতে হবে। এইটা দেখে তো আমার মাথায় একদম ঘুরাই গেছে যে এত উঁচায় কিভাবে উঠবো। যত উপরে উঠতেছিলাম তত রাস্তা বাড়তেছিল, আমার কাছে এরকম লাগতেছিল। এই যে দেখো সবাই কিভাবে উঠতেছে, এইখানে অনেক মানুষ ছিল ওই দিন। তো এই তো আমি একটু কোনো মতো উপরে আসছি লাঠির সাহায্যে বেয়ে বেয়ে। এটা কিন্তু একটু পিচ্ছিল টাইপ, একটু সামনে, তার জন্য একটু সাবধানে যাবা তোমরা যারাই যাবা। কংলাক পাহাড় অর্ধেক বেয়ে বেয়ে উঠার পর সবাই রেস্ট করতেছিল, আর এই পাশে আমি একদম পাহাড়ের সাইডে বসে পড়ছিলাম, যে আসলে দেখতে আমার কেমন ফিল হয়, আমি ফিলটা আসলে নিতে চাইতেছিলাম। আমি কিন্তু একদমই সাইডে বসে পড়েছিলাম, আর নিচে কিন্তু অনেক গভীর ছিল। আমার দেখা দেখি আবার তোমরা কেউ ওইখানে গিয়ে বইসো না, কারণ আমি কিন্তু অনেক সাহস দেখাইছি। সবাই আমাকে একটু বকাঝোকা করছে যে কেন এত সাহস দেখাইতে গেছি। সত্যি কথা বলতে আমার এরকম জিনিস অনেক ভালো লাগে। তোমাদের ভাইয়ার অবস্থাটা দেখো, বেচারা একদম পাহাড় বেয়ে উঠতে উঠতে অস্থির হয়ে গেছে। যাই হোক, আমিও একটু হয়রান হয়ে গেছিলাম, এজন্য পানি খেয়ে নিছি একটু। আর এই তো আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছি, আর আমি আর তোমাদের ভাইয়া বসে একটু ভিডিও নিতেছিলাম, একটু শুট করতেছিলাম পিকচার্স। তো এই তো আমি আর তোমাদের ভাইয়া একটা বসার জায়গায় বসে ভিউটা উপভোগ করতেছিলাম।
গেলাম। মাই গুডনেস, তোমরা যদি যাও বিশ্বাস করবা না, এই জায়গাটায় বসলে তোমাদের আর আসতেই ইচ্ছা করবে না। বাই দ্য ওয়ে, আমি আর তোমাদের ভাইয়া যেখানে বসে আছি এখানেও কিন্তু অনেক গভীর ছিল। তো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর, বসে থাকার পর আমরা সবাই মিলে নিচে নেমে যাচ্ছিলাম। নিচে নামার সময় তোমাদের ভাইয়া আমাকে একটু কোলেও নিছিল, আবার ফালাইও দিছে। যাই হোক, তো নিচে আসার পর দেখি বাঁশ দিয়ে এরকম বোতল বানাইছে আর এখানে লেখছে সাজেক। এটা অনেক ভালো লাগছিল, বাট আসলে আমি কিভাবে নিয়ে আসবো ঢাকায়, আমাদের ব্যাগে জায়গা ছিল না। তো এই তো আমরা যে নিচে নামতেছি, দেখো কতটা নিচে আমাদের নামতে হবে। নামতে গিয়ে আমি আবার অবশ্য পায়ে একটু মোচড়ও খাইছিলাম। এই যে এখনই মোচড়টা খাবো, দেখো আমি কিন্তু সিরিয়াসলি অনেক ব্যথা পাইছিলাম। যাই হোক, তো একটু খোঁড়াইতে খোঁড়াইতে পাহাড় থেকে অনেক কষ্ট হয়েছে নামতে। তো নেমে এসে তোমাদের ভাইয়া একটা জুস ট্রাই করতেছিল। এটা ইন্ডিয়ার একটা জুস। তো এই জুসের ডিটেলস আমি জানি না কিছু, এর জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এটা শুধু সাজেকেই পাওয়া যায় ওনারা বললো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব, আর নেক্সট ব্লগে থাকবে ওই দিন সন্ধ্যাবেলা আমরা কি করলাম আর রাতের বেলা কোথায় গিয়েছিলাম। সো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।